হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। তো দেখো, আজকে আবার একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে বাসি কাজবাজ সেরে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। তো মামামের বাবা চা খেলো না আজকে। মামামের বাবা আজকে ছাতু খেয়ে কাজে গেল। আর মামামের জন্য ভাত বসিয়ে দিলাম, একেবারেই ভাতটা বসিয়ে দিলাম, তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব। তো সেই জন্য ভাতটা আগে বসিয়ে দিলাম একবারে। আর এদিকে আমি একটু চা করে বসে খেয়ে নিচ্ছি আর কি। ভাতটা হতে হতে আমার চা খাওয়া হয়ে যাবে। তো সেই ভেবে একটু চা বানিয়ে নিলাম এক পাশে, আর এক পাশে ভাতটা বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে দুটোই, চাও খাওয়া হবে আমার, ভাতটাও হয়ে যাবে। তো এরপরে মামামকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। তো মামামকে স্কুলে ভাত আর কালকের ডাল ছিল, তাই দিয়েই খাইয়ে দিলাম। ডাল আর ভাজা ছিল। তো ভাতটা গরম গরম করলাম, ডাল আর ভাজাটা ঠান্ডা তো হয়ে গেছে গরম ভাতের সাথে, তো কোনো ব্যাপার না, চলে গেছে। তো মামাম খেয়ে এইমাত্র স্কুলে চলে গেল। আর তারপরে আমি দেখো এখন ঘরে চলে আসলাম কাজ বাজ করতে। দেখো, ঘরের প্রথমে দেখো বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে নিচ্ছি। কিছুদিন হয়ে গেল তো চেঞ্জ করা হচ্ছিল না, তো আজকে ভাবলাম যে তুলে নিই, তুলে একটু কেচে দিই। তার সাথে আর অনেক কিছুই জামা কাপড়ও আছে আজকে, তো সেগুলোও কাচতে হবে। তো সেগুলো ভিজিয়ে দিয়ে তারপরে বিছানাটা তুলছিলাম। আর এই যে পাশে বিছানার চাদর টাদরগুলো এনে রাখলাম, এগুলোও ভেজাবো আর কি। তো দেখো, এই যে এখানে বসে এখন বিছানাটা খুলে ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে এই যে কাচতে বসে গেলাম। ভিজিয়ে রেখেছিলাম যেগুলো, সেগুলো কেচে নিলাম, তারপরে এগুলো ভিজিয়ে আবার কেচে নেব। তো দেখো, একসাথে সমস্তটা কেচে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে এই যে এখন চলে আসলাম ছাদে। তো এখন ছাদে সমস্তটাই জামাকাপড়গুলো মেলে দেব। তো আমি এভাবেই একটার পর একটা কাজ সংসারের করে থাকি, যে লাইনভাবে, যেহেতু কাজগুলো আমার একাই করতে হয় সমস্তটা। এরপরে আমার সেলাইও থাকে, তো সেগুলো যেহেতু মেনটেন করতে হয়, তার জন্য কী করি, আমি একটার পর একটা কাজ এমনভাবে করে নিই, মানে যেভাবে আমার সুবিধা হয় আর কি করতে। তো দেখো, এখন আমি জামাকাপড়গুলো মেলে তো চলে আসলাম রান্নার জোগাড় করতে। আর আমি তো এভাবেই করি, রান্নার জোগাড়টা আগে করে নিই আর কি। কী রান্না করব সেটা আগে কেটে বেটে নিই, তারপরে রান্নাটা বসিয়ে দিই। দেখো, এখন আমি সবজিগুলো ভালো করে কুটে নিচ্ছি, কেটে ধুয়ে নেব। তো তোমরা দেখতে থাকো আর আমি এদিকে কাজগুলো করতে থাকি। তো বন্ধুরা, আমাদের হাউস ওয়াইফদের কিন্তু এভাবেই বুদ্ধি করে একের পর এক কাজ করতে হয়, মানে যখন যেভাবে যার সুবিধা হয়। আমার যেভাবে সুবিধা হয় আমি এভাবে করি। আর আর মানে যার যেরকমভাবে ইচ্ছে আর সুবিধা অসুবিধা মিলিয়ে কাজগুলো সবাই করে থাকে। তো আমার যেভাবে সুবিধা হয় আমি সেভাবেই করে থাকি। তো দেখো, এদিকে আমি সমস্ত সবজিগুলো কেটে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এবার রান্না করতে চলে আসলাম। তো দেখো, এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো প্রথমে দেখো, লাউয়ের খোসাটাও কিন্তু আমি ফেলিনি, যেহেতু কচি ছিল লাউয়ের খোসাটা। আর যদি মানে কচি না থাকে তাহলে কিন্তু ফেলে দিই। যেহেতু কচি আছে তাই একটু ভেজে নিলাম। লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজা খেতে আমার খুব ভালো লাগে, তাই সেটা ফেললাম না, আজকে ভেজে নিলাম। আর করব লাউয়ের তরকারি, আর এদিকে একটা বেগুন পোড়া দিচ্ছি। তো দেখো, এরপরে দেখো ওগুলো আমি লাউয়ের তরকারি, বেগুন পোড়া এই সমস্ত কিছু করে নিলাম, নিয়ে এখন ঘরটা মুছতে চলে আসলাম। তো দেখো, সমস্ত কিন্তু রান্নাবান্না আমার কমপ্লিট, সমস্ত পরিষ্কার করে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে এখন দেখো রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি। এইদিকে দেখো, টেবিলটাও একটু মুছে নিচ্ছি, যেহেতু বারান্দাটা মুছবো, টেবিলের নোংরা যদি থাকে সেটা নিচে পড়ে যাবে, আর বারান্দাটাও আমি মুছে নেব। আর ওই ঘরটা আমার মোছা হয়ে গেছে, এখন আমি বারান্দাটা মুছে নিচ্ছি। আর ওই যে উপরে দেখতে পাচ্ছ, দিদি কিন্তু ওখানে রান্না করছে, রান্না বলতে ভাত বানাচ্ছে। ওই দিদি তো কাঠের উনুনে ভাত, তারপরে সেদ্ধ টেদ্ধ কিছু করার থাকলে করে নেয়, আর সুবিধাও হয়। দেখো, আর আমি না কাঠের উনুনে না জ্বালাতে পারি না, হয়তো চেষ্টা করলে পারবো, কিন্তু করিনি কোনো দিন, তাই করতে পারি না। তো দেখো, দিদি কিন্তু খুব সুন্দর উনান জ্বালাতেও পারে আর উনানে রান্নাও করতে পারে। তো দেখো, দিদি এদিকে উনানে রান্না করছিল, আর এদিকে আমি বারান্দাটা মুছছিলাম। তো বারান্দায় দেখো মুছে টুছে এখন চলে আসলাম বাসনগুলো ধুতে। তো এই বাসনগুলো এখন ধুয়ে নেব। তো সমস্তটা আগে মেজে নিলাম আর এখন ধুয়ে নিচ্ছি।
তো দেখো এদিকে আমার একে একে সমস্ত বাসনগুলো ধোয়া হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে রাখবো, তারপরে স্নানটা সেরে নেবো। তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।